তারপর আমাদের বিশেষ অতিথিবৃন্দদের সাথে খেলোয়াড়দের পরিচিতি পর্ব হবে এবং জাতীয় সঙ্গীত ও নীরবতা পালন দিয়ে আমাদের খেলা শুরু হবে। সুতরাং এই আনুষ্ঠানিক পর্বগুলো হতে যে সময়টা লাগবে আপনারা দুই দলের খেলোয়াড়রা যথাশীঘ্র সম্ভব মাঠে এবং অভিরাজ জার্সি নাম্বার 9 অতিরিক্ত খেলোয়াড় হিসাবে বিরাট ফ্রেন্ডসের যারা খেলছে অনিল জার্সি নাম্বার 1, গোপু জার্সি নাম্বার 5, দীপক জার্সি নাম্বার 8, ছোটু জার্সি নাম্বার 4, অভিরাজ জার্সি নাম্বার 9 এবং অতিরিক্ত হিসাবে আছে অলোক জার্সি নাম্বার 2 এবং রোহিত জার্সি নাম্বার 11। আমাদের মাঠে ইতিমধ্যে দুজন রেফারি উপস্থিত হয়েছে। আমরা নেপালিপাড়া এফসি নাগার্জুনকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের খেলোয়াড়দের অতি সত্বর মাঠে নামানোর ব্যবস্থা করুন। নেপালিপাড়া এফসি আপনারা আপনাদের খেলোয়াড়দের অতি সত্বর মাঠে নামার ব্যবস্থা করুন, কারণ আমাদের ক্লাবের কিছু আনুষ্ঠানিক কাজ আছে, সেই কাজগুলো করতে একটু সময় লাগবে। ইতিমধ্যে আমাদের অপর দল নেপালিপাড়া এফসি নাগার্জুন সবুজ জার্সি পরে মাঠে নেমেছে। ক্লাব প্রাঙ্গণের বাঁ দিকে তারা অনুশীলনে ব্যস্ত আছে। হ্যাঁ, হ্যালো, আমরা রেফারিদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দুই দলের খেলোয়াড়দের সারিবদ্ধভাবে একটু মাঠের মাঝখানে দাঁড় করানোর চেষ্টা করুন। আমরা দুই দলের খেলোয়াড়দের অনুরোধ জানাচ্ছি, আপনারা মাঠের মাঝখানে একটু সারিবদ্ধ হয়ে দাঁড়ান। তারপরে আমরা আমাদের এই খেলা বহু প্রতীক্ষার। আচ্ছা, আমরা আর একটা ঘোষণা করে রাখছি, আমাদের মাঠের যে সাইড লাইন আছে, আর একটা ঘোষণা, আমাদের এই সাইড লাইন যে খেলার যে সাইড লাইন আছে, তারপর দ্বিতীয় একটা লাইন আছে। আপনারা যারা যারা দর্শকরা বসেছেন, দয়া করে আপনারা দ্বিতীয় লাইনের বাইরে বসবেন। আপনারা প্রথম লাইনের মধ্যে কেউ ঢুকবেন না। আপনারা দর্শক যাদের আছে তাদের উদ্দেশ্যে আমরা বলছি, আপনারা দ্বিতীয় লাইনের বাইরে বসবেন এবং আমরা আমাদের খেলার আনুষ্ঠানিক পর্ব শুরু করতে চলেছি। এখন মাঠে দুজন রেফারি সম্রাট ঘোষাল এবং তাপস কেস দুই দলের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবেন। সবাই মিলে একটু হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করুন। আজকের এই খেলা অংশগ্রহণ করছে বিরাট ফ্রেন্ডস এবং সাদা জার্সি পরে এবং সবুজ জার্সি পরে নেপালিপাড়া এফসি নাগার্জুন। এখন আমাদের বিশিষ্ট অতিথি যারা আছেন, বিশিষ্ট ক্রীড়াবিদ এবং সংগঠক
শ্রী মুকুট নাহা মহাশয় এবং লালটু তেওয়ারি মহাশয় এবং উপস্থিত আমাদের এই মুহূর্তে অতিথিবৃন্দের সাথে প্রিয় পরিচিতি হচ্ছে। এরপরে মাঠে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে আমাদের ক্লাবের সিনিয়র সদস্য সমেত বিশিষ্ট ক্রীড়াবিদ এবং সংগঠক টিকা দিয়ে বরণ করে নেবে এবং তারপর ফুল দিয়ে তাদের সাথে ফুল চন্দন সহকারে তাদেরকে বরণ করবে খেলোয়াড়দেরকে। মাঠে উপস্থিত আছে টাইমস অফ ইন্ডিয়া থেকে বিশিষ্ট সাংবাদিক মৌটুসি। আমরা ক্লাবের তরফ থেকে মাফ করবেন, দুর্গাপুর টাইমসের বিশিষ্ট স্টাফ রিপোর্টার মৌটুসি আমাদের মাঠে উপস্থিত আছে। আমরা ক্লাবের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের খেলোয়াড়দের বরণ হয়ে গেলে আমাদের যে সম্মানীয় অতিথিরা আছে মাঠে তাদেরকেও বরণ করা হবে। আমাদের পাড়ার ছোট্ট বোনেরা তারা জাতীয় সঙ্গীত গাওয়া হবে এবং আমাদের ক্লাবের যে সদস্যদের আমরা হারিয়েছি এবং আমাদের ক্লাবের যারা গোড়াপত্তনকারী বা যাদের ছাড়া আমাদের এই ক্লাব আজকে নেতাজি স্পোর্টিং ক্লাবই হতো না, তাদের নামে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তারপরে আমরা আমাদের খেলা শুরু করব। রিপোর্টার মৌটুসি তাকে বরণ করে নেওয়ার জন্য আমরা জানাচ্ছি। আশা রাখবো জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যেন সবাই উঠে দাঁড়িয়ে আপনারা জাতীয় সঙ্গীতকে যেন সম্মান জানান। তারপরে প্রথমে আমাদের নীরবতা পালন হবে 1 মিনিট। আমাদের যারা ক্লাবের সদস্য এবং যেসব বিশিষ্ট আমাদের ক্লাবের সাথে যুক্ত ছিল ব্যক্তি তাদেরকে আমরা হারিয়েছি আজকে নাম পিছিয়ে পড়ে আবার 1 গোল দিয়ে খেলার ব্যবধানে কমিয়ে নিয়ে এসছে। কর্নার কিক পেয়েছে বিরাট ফ্রেন্ডস। গোলকিপারকে পাস দিয়ে তারা খেলাচ্ছে। গোলকিপার হচ্ছে এই খেলায় 5 সাইডের খেলায় একটা বিরাট অংশ নেয়ছে।
গোলকিপার ছাড়া এই খেলাকে উপভোগ করা আরও অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়। ধারে ভারে দুপক্ষই সমান সমান আছে। বিগত খেলাগুলোতে দুপক্ষই দুটো টিমই তাদের সুন্দর খেলা দেখিয়ে তারা আজকে চূড়ান্ত পর্যায়ে খেলাতে এসে পৌঁছেছে। সুন্দর পাস, না মিস করে গেল। অসম্ভব দক্ষতার সাথে পুরো টিমটাকে উঠে খেলতে সাহায্য করে দিল এবং তারা সেই খেলায় জয়লাভ করেছিল। টুডু বল ধরে খেলাবার চেষ্টা করতো, গোলকিপার টুডু নেপালি পাড়া এফসি নাগারজুন। সেইখানে খেলায় টুডু এইভাবে দলকে খেলিয়ে ফাইনালে উঠিয়েছে। না, সুন্দর প্রচেষ্টা ছিল, হেডও ভালো দিয়েছিল কিন্তু গোলকিপারের হাতে পৌঁছে যায়। লম্বা পাস, না ঠিক পাস হয়নি।